এর যে মূল একটা উদ্দেশ্য আছে আইনি সহায়তা, এটা হচ্ছে আমাদের সমাজের যে নির্যাতিত নিপীড়িত লিগাল ওয়েজে আমরা কাজ করতেছি। আপনারা আপনাদের সব থেকে যদি কোনো সমস্যা এরকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি বিনা খরচে আমি তাদের পাশে দাঁড়াবো, ইনশাল্লাহ এটা আমার প্রতিশ্রুতি। এগুলো আমার সংযুক্ত আমাদের কলেজে আরো প্রতিভায় হোক, গতিশীল হোক, সেই প্রত্যাশা রাখি। আমাদের আগের মানুষ কাজ ছেড়ে কষ্ট করে সময় নষ্ট করে এসেছে, এবারে বক্তব্য রাখবেন আমাদের আজকে উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, এখনও তিনি আসেননি। আমাদের সাবেক চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জুলফিকার আলী ভুট্ট আমাদের মাঝে আরও উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে অশোকের সম্মানিত সাধারণ সম্পাদক আনারুল হক আমাদের মাঝে আরও উপস্থিত আছেন। গান্ধী উপজেলা পরিষদের সিনিয়র সহসভাপতি শরীফুদ্দিন বাবলু ভাই আমাদের নাম মিলিটারি আমাদের মাঝে আরও উপস্থিত আছেন। অশোকের সকলের নাম হয়তো আমি করতে পারছি না, তবে দায়িত্বে যারা উপস্থিত আছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি কাজ করতে হবে। এই মানসিকতা নিয়েই যারা এসেছেন তাদের এই কাজ করতে হবে। মানবাধিকার সংস্থায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, আমরা হাঙ্গার প্রজেক্টে কাজ করেছি, আমরা কাজ করেছি, অনেক জায়গায় আমরা কাজ করেছি, প্রবাসী ভাড়ায় করেছি, তারপরে হাঙ্গার প্রজেক্টে করেছি। হাঙ্গার সামনে গিয়ে অনেক কিছু ঘটতেছে, এগুলো কিছুই দেখলাম না, তাহলে হলো না। আমাদের সদস্য সকলের সামনে অনেক কিছু ঘটে, ভয়ে বলতে পারি না, আর না হয় এটাই মানে অনিবার্য, এটা বেকারত্ব বলি আমরা। মানব অধিকার মানে আমার যে অধিকার, সম্মান অনেকে ধন্যবাদ মঞ্চে বসে ওনাকে ধন্যবাদ বক্তব্য রাখবেন। বিশেষ আয়োজিত সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং উপবিষ্ট আগ্রপুষ্ট, এই নিপীড়িত নির্যাতিত রক্ষা করতে গেলে আমাদের এই কমিটিতে গঠন করতে যাচ্ছি, এটার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য এটা মনে রাখতে হবে যে শক্তিশালীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। যেহেতু শক্তিশালী তারাই দুর্বলের উপরে নিপীড়ন করা হয়, নির্যাতিত করা হয়। সমস্ত প্রশংসা আল্লাহ আলামিনের জন্য নিবেদিত, যিনি আমাদেরকে সকল মাখলুকাত সৃষ্টি সেরা জীব হিসাবে খুবই ধরায় সৃষ্টি করেছেন। বিশেষ করে আজকে একটা শুভক্ষণে আমরা যে অনুষ্ঠান করছি সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। অতঃপর এই হাড়ভাঙ্গা ডিএস ফাজিল মাদ্রাসা প্রধানতায় এই হাড়ভাঙ্গা ডিএস ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আজকে দুনিয়ায় আর বেঁচে নাই। তাদের রোহের মাত্রা মানব গোষ্ঠী আত্মহরণ হয়েছে, তাদের রোহের মাত্রা কামনা করছি। আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বড় বড় অফিসাররা বসে আছেন, তাদের ভিতরে ঢুকতে হলে অনুমতি রাখবে, ঢুকার পরে বসতে হলে অনুমতি রাখবে, কথা বলার আগে স্যার বলতে হবে নবাব। তারপরে তাদের আভাব দেখে গ্রাম থেকে একজন সাধারণ মানুষ লুঙ্গি পরে আমার বাবা, আমার ভাই, আমি গেছি, আসল কথা ভুলে যাবো আমরা কি বলতে এসেছি। এই যে মাঝে বিগত কার্যকলাপের মধ্যে বাস্তবের প্রয়োগ নাই। আমরা আবার ইচ্ছা করলে এই গুলি করে মানুষ এটা সমাধানও দিতে পারবো। আমাদের তবে কি করতে হবে, এই বিষয়ে আমাদের কাজ করে যাবো। এই কাজ করা আমরা আজকে যে মানুষগুলো এখানে উপস্থিত হয়েছি, আমি মনে করি যে এই মানুষগুলো যদি আমরা মানবিক কর্মী হিসাবে নিজেদের প্রস্তুত করতে পারি, আমার দ্বারা আমার পরিবারের কোনো সদস্যের
প্রতিবেশী, আমার সমাজের, আমার গ্রামের কারো মানবিক অধিকার লঙ্ঘিত হবে না। আমরা যদি নিজেদেরকে এই জায়গায় প্রস্তুত করতে পারি তাহলে অনেকটা কাজ হয়ে যাবে। তারপরে পাশাপাশি যে কথাগুলো আসছে, প্রতি সারা পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এ যাবৎ পর্যন্ত যদি আমরা ইতিহাস দেখি, সবলের উপরে দুর্বল